বিশেষ করে বাংলাদেশের আলেম ওলামাদের মধ্য থেকে যারা সচেতন, এই সচেতন আলেম ওলামাদেরকে কেন্দ্র করে ইসকনের যে টার্গেট, এগুলো যাতে করে বাংলার মাটিতে বাস্তবায়ন করতে না পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার এবং সবাইকে হেফাজত করুক। সবাই বলে আমিন। আমরা আজকে আলোচনা করব কান্না সম্পর্কে। এই আলোচনার বিষয়টা নতুন হলেও আমরা ধারাবাহিকভাবে কয়েক পর্ব আখিরাত হাসর কেন্দ্রিক আলোচনা করতে গিয়ে আমরা হাসরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ওই হাসরের ময়দানে আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় এবং গ্রহণীয় যে বস্তুটা থাকবে, এটা হলো চোখের পানি। এই কান্নার বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার, সবাইকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে সূরা তাওবার ৮২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াবহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদো। ফালিয়াবহাকু কলিলা, তোমরা কম হাসো। ওয়ালিয়াবকু কাসীরা, কম কাঁদো। কম হাসবে, বেশি কাঁদবে। ওয়ালিয়াবকু কাসীরা, ওয়ালিয়াবকু কাদা, কাসীরা অধিক। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, আর কম হাসি বেশি কাদা, এটার বিনিময়ে যে ফল প্রাপ্য, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে দেবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কান্না শব্দটাকে ইয়াবকু বা বাকা ইয়াবকু দ্বারা সম্বোধন করেছেন। একাধিক জায়গায় রয়েছে, সূরা নাজমে রয়েছে, সূরা মায়েদায় রয়েছে, একবারে আরো সূরা বনী ইসরাঈলে রয়েছে। আরো কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা কান্না শব্দটি ব্যবহার করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে বললেন, তোমরা বেশি বেশি কাঁদবে, কম হাসবে। আল্লাহ তাআলা সূরা মায়েদায় বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু বিহিল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে নবী, আপনার উম্মতের মধ্য থেকে কিছু সংখ্যক উম্মতকে দেখতে পাবেন যে তারা যখন কোরআন তেলাওয়াত শুনে, তখন তারা বেশি বেশি, তাদের চোখ দিয়ে পানি বাইর হয় এবং তারা বলে আল্লাহর দরবারে, ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা, হে আমাদের রব, আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার দরবারে ঈমানদার যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, এই ঈমানদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে বলেন যে, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা'a নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়া জাতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদাা ওয়া বুকিয়া। আমি আমার বান্দাদের মধ্য থেকে নবী পাঠিয়েছি এবং নবীদের বংশ থেকে নবী পাঠিয়েছি। বিশেষ করে নূহ, ইব্রাহিম, ইসরাঈল, এই সমস্ত নবীদেরকে আমি পাঠিয়েছি। এবং এই নবীদের সামনে, নবীদের একটা গুণ, ইদা, যখন তুতলা তেলাওয়াত করা হয়, আলাইহিম,
আয়াতুর রহমান, রহমানের আয়াতগুলো যখন নবীদের সামনে পাঠ করা হতো, তখন তারা কান্নারত অবস্থায় সেজদায় পড়ে যাইত। নবীদের একটা গুণ ছিল এই যে তাহাদের নিকট যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন তেলাওয়াত, কোন কিতাব পাঠ করা হতো বা শোনানো হতো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তখন তারা এটা 100% বাস্তবায়ন করত। কখনো কখনো তারা কান্নারত অবস্থায় সেজদায় পড়ে আল্লাহর সান্নিধ্য পাওয়া লাভ করার চেষ্টা করত। এরপরে সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো মানুষকে কাঁদান, আবার কখনো কখনো মানুষকে হাসান। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটি আয়াতেও বলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইটা বস্তু, দুই ফোঁটা পানি, যে পানির মাধ্যমে এত জাহান্নামের আগুন হালকা হয়ে যায় যে তামাম পৃথিবীর মধ্যে এর চেয়েও হালকা হওয়ার কোনো বস্তু নেই। একটা হলো মানুষের কান্নার চোখের পানি, আরেকটা হলো জিহাদরত অবস্থায় যারা দায়িত্ব পালন করে পাহারা দেয় ওই সমস্ত মুজাহিদের চোখের পানি। এই দুই ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে খুব পছন্দনীয়, এবং হাশরের ময়দানে এই চোখের পানির বিনিময়ে দেখা যাবে যে পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা বান্দার জন্য রিজার্ভ করে রাখবেন। বান্দার যখন আমল শূন্য হয়ে যাবে, কম হবে, তখন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দা এই পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ নেক, এই নেক আমলগুলো আমার বান্দার আমলনামায় ভরপুর করে আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যুগে যুগে আমাদের নবী রাসূল সবাই আল্লাহর দরবারে বেশি বেশি প্রার্থনা করতেন। আর প্রার্থনা করার ক্ষেত্রে রাসূল এবং নবীগণ সব সময় আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদতেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও অসংখ্যবার তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন এবং কান্নারত অবস্থায় প্রার্থনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এমন ভাবে কান্নারত অবস্থায় প্রার্থনা করেছেন, যেই সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন ছিলেন, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার কারণে তারাও কখনো কখনো কান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। তো এই জন্য প্রিয় ভাই, আমরা যেই দুনিয়ার মধ্যে অবস্থান করছি, এই দুনিয়ার ভাবে থেকে যাবে। কোনো এক সময় দেখা যাবে আমি আপনি চলে যাব। যাওয়ার পর আমাদের যেই আল্লাহর দরবারে রহমত এবং আল্লাহর দরবারে যে ক্ষমা, আল্লাহর দরবারে যে দয়া, এই বিষয়গুলো পাওয়ার জন্য আমাদেরকে সবচেয়ে উত্তম যে বস্তুটা দরকার, এটা হলো আল্লাহর দরবারে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি বেশি বেশি ফালানো। চোখের পানির বিনিময়ে যেই কাজটা আল্লাহর পক্ষ থেকে হাসিল করা যায়, আপনি 1000 মানুষের শক্তি দিয়েও এই কাজটা হাসিল করা যায় না। সবাই সুবহানাল্লাহ। চোখের পানির বিনিময়ে যেই কাজটা সহজেই আল্লাহর দরবার থেকে অর্জন করা যায়, অন্য কোনো মাধ্যমে এটা অর্জন করা সম্ভব হয় না। ঠিক এমনই একটি ঘটনা, এটা হলো যে বনি ইসরাইলের বৃষ্টি হচ্ছে না,
এমত অবস্থায় সকল বনি ইসরায়েলের লোকেরা মূসা আলাইহিস সালামের নিকট আসলো, এসে বলল, আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর দরবারে উপস্থিত হন এবং আল্লাহর সাথে আপনার কথা হয়, তো আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন আমাদের বৃষ্টি হচ্ছে না কেন, কি করলে বৃষ্টি হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তাআলা বললেন, সবাইকে নিয়ে একটা খোলা ময়দানে দোয়া করো, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব। তখন মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের সকলকে জানিয়ে দিলেন যে বৃষ্টি যে হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে যে আমরা কষ্ট পাচ্ছি, পশু পাখি কষ্ট পাচ্ছে, বয়োজ্যেষ্ঠ মানুষরা কষ্ট পাচ্ছে, শিশুরা কষ্ট পাচ্ছে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন যে ময়দানে এসে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করবেন। তো সবাই খুশি, সবার একটা আত্মবিশ্বাস ছিল যে মূসা তিনি দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করলেন। বৃষ্টি দোয়া করার পূর্বে আকাশ যেরকম অন্ধকার ছিল, এর চেয়ে দোয়ার সাথে সাথে আকাশটা আরো ফকফকা হয়ে গেল, ফর্সা হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম তো বিষয়টা বুঝতে পারলেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যে রব্বুল আলামিন, আপনি বললেন যে দোয়া করতে, আমরা দোয়া শুরু করলাম, দোয়া করলাম, তো বৃষ্টি তো হচ্ছে না, বরঞ্চ আগের থেকেও তো আকাশটা অনেক ফর্সা, আমাদের কি কোনো ত্রুটি ছিল? তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে না, তোমাদের কোনো ত্রুটি নাই, তবে আমার সপ্তম আকাশ থেকে যখন আহ একদম নিকটতম আকাশে বৃষ্টিটা আসবে, এমত অবস্থায় একজন পাপী ব্যক্তি তোমার কাছে যে 40 বছর পর্যন্ত আমার সাথে নাফরমানি করছে, ওই ব্যক্তিটার কারণেই আমার রহমতের বৃষ্টি আবার আকাশে চলে যায়। সুতরাং তুমি ঘোষণা করে দাও যে এই ব্যক্তি যদি চলে যায়, এই মজলিস থেকে যদি এই ব্যক্তিটাকে বাহির করে দিতে পারো, তাহলে অটোমেটিক বৃষ্টি হবে। তখন মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন, দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন যে আমাদের এই মজলিসে একজন পাপিষ্ঠ ব্যক্তি রয়েছে, যার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করেন না। তুমি চলে যাও, তুমি যদি না যাও তাহলে তোমার নাম ঘোষণা করে আমরা তোমাকে বাহির করে দেব। তো যেই ব্যক্তি পাপ করেছিল, 40 বছর পর্যন্ত অপরাধ করেছিল, তো সে মনে করলো যে এতদিন পর্যন্ত তো অপরাধ করেছি, গুনাহ করেছি, কিন্তু গুনাহটা তো আমার গোপন ছিল, কিন্তু আজকের এই বড় মজলিসে তো গুনাহটা প্রকাশিত হয়ে যাবে। এই গুনাহটা যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে তো আমি এই সমাজে আর বসবাস করতে পারবো না। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাকে কি বলবে? সুতরাং ওই অপরাধ যে করেছিল সেই ব্যক্তিটি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলল, আল্লাহ, তুমি এত দয়ালু যে 40 বছর পর্যন্ত আমি গুনাহ করেছিলাম, গুনাহটা তুমি হজম করে নিয়েছো, আজকে আমার কারণে বৃষ্টি দিচ্ছ না আল্লাহ। আমি যদি এখন বাহির হয়ে যাই তাহলে তো সবাই জেনে ফেলবে, আর জানার কারণেই আমার আত্মীয় স্বজন সহ বসবাস করার অনুপযোগী হয়ে যাবে। সুতরাং আল্লাহ, তোমার দরবারে ক্ষমা চাই, যেইভাবে 40 বছর পর্যন্ত তুমি আল্লাহ আমাকে গুনাহ করার সুযোগ করে দিয়েছিলা, আজকের এই মুহূর্তে আমি তোমার দরবারে ক্ষমা চাই, জীবনে আর এই সমস্ত গুনাহ করব না। মেহেরবানি করে, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও এবং আমাকে আরেকটু সুযোগ দাও। আমার নামটা অন্তত পক্ষে তুমি বড় মজলিসে প্রচার করে দিও না, গুনাহর ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমারে করে দিও না। এইভাবে যখন ওই গুনাহগার ব্যক্তিটি সে আল্লাহর দরবারে
আকাশের দিকে তাকিয়ে কন্দনরত অবস্থায় বলতেছেন, তার চোখের পানি জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে অন্ধকার ভাবে চতুর্দিক থেকে বৃষ্টি নাজিল করলেন যে বৃষ্টিটা কখনো কল্পনা করা যাইত না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অবশেষে বৃষ্টি যখন নাজিল হইল, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে খোলা ময়দানের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে কোনো ব্যক্তি আর বাহির হয় নাই। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, তুমি না বললা একজন ব্যক্তি অপরাধী, কই কোনো ব্যক্তি তো আমি দেখলাম না বাহির হইতে। তো তুমি বললা যে অপরাধের কারণে, গুনাহ ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না, আবার কোনো ব্যক্তিও বাহির হলো না, আবার বৃষ্টি শুরু হয়ে গেল, এটা তো বুঝলাম না। তখন আল্লাহ তাআলা বলেন, হে মূসা, কিছুক্ষণ পূর্বে আমার একজন গুনাহগার ব্যক্তির কারণে আমি একজন গুনাহগার ব্যক্তির কারণে আমি বৃষ্টি নাজিল করি নাই, আর এখন একজন নেকামল ব্যক্তির কারণে আমি বৃষ্টিটা নাজিল করেছি। সুতরাং তুমি তোমার দৃষ্টিতে ঠিকই আছে, কিন্তু আমি আল্লাহ রহমতের দোষ, আমার বান্দা যখন চোখের পানি ফেলেছে, আমার দরবারে তওবা করেছে খালেস ভাবে, তখন আমি আল্লাহ আমার বান্দার তওবাগুলো গ্রহণ করে তামাম পৃথিবী মানুষ জানার আগে তার চোখের পানিটা জমিনে পড়ার পূর্বে আমার আরশে আজিমে তার দোয়াটা কবুল হয়েছে, এবং তার তওবাকে কেন্দ্র করে আমি আল্লাহ তোমাদের দ্বিতীয়বার দোয়া করার পূর্বে আমি জমিনে বৃষ্টি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মানুষ যতটুকু না শক্তি দিয়ে কাজ করতে পারে, এর চেয়েও বড় প্রভাব বিস্তার করতে পারে চোখের পানির মাধ্যমে। চোখের পানির মাধ্যমে এমন প্রভাব বিস্তার করতে পারে যেটা কখনো কল্পনা করা যায় না। এবং এটা শুধু দুনিয়ার মধ্যেই না, এটা এই চোখের পানির মর্যাদা হাসরের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের প্রতি রহমত নাজিল করেন, আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন, আমাদেরকে বিপদ মুসিবত থেকে যাতে করে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমাদের যাতে করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে নেক আমল করার তৌফিক না দেন, তাহলে কোনো ব্যক্তি নেক আমল করার সুযোগ পাবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, মুসলিম শরীফ হাদিসটি রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন সুফা আল আসবাহি, একজন সাহাবী। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আমি একদিন মসজিদে নববীতে নামাজ পড়তেছিলাম। তো এমত অবস্থায় আমরা সকলে একত্রিত নামাজরত অবস্থায় নামাজ পড়ার পর বসে রয়েছি, এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো। ব্যক্তিটি আসার পর সবাই তার চতুর্দিকে বসলো। সবাই যখন তার চতুর্দিকে বসলো, বসার পর ওই ব্যক্তিটি অনেক কথা উপদেশ দিচ্ছেন মানুষকে। তখন আমি জিজ্ঞেস করলাম, সুফায় আল আসবাহি, তিনি বললেন, আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যক্তিটি কে? তখন আমাকে বলা হলো তিনি হলেন হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, তার নাম। তখন আমিও ওই ব্যক্তির নিকট গেলাম। যাওয়ার পর আমি বললাম যে আপনি আমাকে এমন একটি হাদিস বলুন যে হাদিসটি আপনি রাসূল থেকে শুনেছেন। তখন ওই ব্যক্তিটি আমার দিকে তাকালো, তাকিয়ে বলল যে হ্যাঁ,
আমি তোমার নিকট এমন একটি হাদিস বর্ণনা করব যে হাদিসটি রাসূল আমার নিকট বর্ণনা করেছেন। এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কয়েক মিনিট তিনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কিছুক্ষণ পরেই তাকে পানি দিয়ে আবার জ্ঞান ফিরানো হলো। এরপরে উনার যখন জ্ঞান ফিরলো, স্বাভাবিক যখন হলো, তখন আমি আবার ওনাকে বললাম যে আপনি আমাকে এমন একটি হাদিস বর্ণনা করেন যে হাদিসটি আপনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছেন। তখন তিনি আমাকে বললেন, হ্যাঁ, আমি তোমাকে এমন একটি হাদিস বর্ণনা করব তোমার নিকট যে হাদিসটি রাসূল আমার নিকট বর্ণনা করেছেন, এবং ওই সময়ে কোন সাহাবী, কোন ব্যক্তি ছিল না, আমি এবং আমার রাসূলও ছিল, ওই দুইজন ব্যক্তি কেউ ছিল না, দুইজন বাদে। এই কথা বলে তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। এরপরে অজ্ঞান যখন হয়ে গেলেন, আবার কিছুক্ষণ পরে তাকে পানি দিয়ে তার জ্ঞান ফির হলো। উনার যখন জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরার পর আবার আমি বললাম যে আপনি আমাকে এমন একটি হাদিস বলেন যে হাদিসটি আপনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ আমার ভাই, আমি তোমার নিকট আজকে এমন একটি হাদিস বর্ণনা করব যে হাদিসটি রাসূল আমার নিকট বর্ণনা করেছেন, এবং রাসূলের গড়ে আমাকে অবস্থানরত আমি ছিলাম, এবং আমি এবং রাসূল ব্যতীত কেউ ছিল না। এইভাবে বলে তিনি বললেন যে যে হাদিসটি আমি সরাসরি শুনেছি এবং হাদিসটি উপলব্ধি করেছি, উপলব্ধি করে এই উপলব্ধি শব্দটা যখন ব্যবহার করেছেন, তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। এইভাবে 4 বার তিনি অজ্ঞান হলেন। অজ্ঞান হওয়ার পর পঞ্চমবার আবার তিনি তার জ্ঞান ফিরল। চতুর্থবার জ্ঞান ফিরার পর পঞ্চমবারে তার হাতটা আমি ধরলাম, ধরে বললাম, ভাই আপনি আমার নিকট একটা হাদিস বর্ণনা করেন যে হাদিসটি রাসূল আপনার নিকট বর্ণনা করেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ আমি হাদিসটি বর্ণনা করছি। তখন তিনি বললেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আত্মপ্রকাশ করবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আত্মপ্রকাশ করবেন, তখন মানুষ আল্লাহ তাআলাকে দেখে চিৎকার করতে থাকবে। চিৎকার করে সেজদায় পড়ে যাবে, অথবা তারা রুকুতে চলে যাবে। তখন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, তখন বিচার শুরু হবে। এইভাবে কতকাল যে মানুষ এই রুকু অথবা সেজদায় থাকবে, এটা আল্লাহ ভালো জানেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। আর এই বিচার, সর্বপ্রথম বিচার কার হবে? সর্বপ্রথম বিচার হবে আলেমদের বিচার হবে। আলেম ওলামাদেরকে ডাকা হবে, আলেমদেরকে ডাকা হবে, বলবে যে আপনি আসেন। আসবে, আসার পরে বলবে যে দুনিয়াতে তোমাকে আমি কি কি নিয়ামত দিয়েছিলাম। তখন আলেম বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে কোরআনের ইলম দান করেছিলেন। তখন তাকে বলা হবে যে তোমাকে যে কোরআনের ইলম আমি দিলাম, তো ইলম দিয়ে তুমি কি করেছ? তখন সে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আপনার ইলম অর্জন করেছি, অর্জন করে এই ইলমটুকু আমি মানুষের মাঝে বিতরণ করেছিলাম। আমি কোরআনের হাফেজ হয়েছিলাম, হাফেজ হয়ে এগুলো মানুষকে শুনিয়েছিলাম। আমি মুফাসসির হয়েছিলাম, তাফসির করে মানুষকে শোনাতাম। মুফতি হয়েছিলাম, বিভিন্ন ফতোয়া দিতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ তুমি যা বলেছো সত্যই বলেছো, তবে
তুমি এগুলো করেছো তোমাকে দুনিয়ার মধ্যে মানুষ, তুমি দুনিয়ার মধ্যে এটি শুনিয়েছো মানুষকে, মানুষ যাতে করে তোমাকে কারি বলে, হাফেজ বলে, মুফতি বলে, মুফাসসির বলে, খতিব বলে, ইমাম বলে। এই জন্য তুমি মানুষকে শুনিয়েছো। তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো করো নাই। সে বলবে না আল্লাহ আমি তো করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা তোমরা সাক্ষ্য দাও তো সে এগুলো কিসের জন্য করেছিল। তখন ফেরেশতারা বলবে আল্লাহ আপনি যা বলেছেন সব সত্যই বলেছেন, আর আপনার বান্দা যা বলেছে সব মিথ্যা বলেছে। সে মিথ্যা বলেছে, প্রতারণা করেছে। দুনিয়ার মধ্যে সে দুনিয়া স্বার্থ হাসিল করার জন্য এগুলো অর্জন করেছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাটাকে তার চেহারার মাধ্যমে হাঁটাইয়া, চেহারার মাধ্যমে হেঁটে যাতে করে জাহান্নামে যায়, এই জন্য তার চেহারার মধ্যে শিকল পরা, হাত পায়ে শিকল পরে চেহারা দিয়ে টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। সবাই বলে নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় ক্যাটাগরির বিচার কার হবে? ধনাঢ্যশীল ব্যক্তি, যাদের অর্থ সম্পদ ছিল। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর ওই সমস্ত ব্যক্তিরা আসবে। আল্লাহ তাআলা বলবেন তোমাদেরকে তো অনেক নিয়ামত দিয়েছিলাম। ওই ব্যক্তি বলবো হ্যাঁ আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন। তখন এই ধনাঢ্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন যে আমার এই নিয়ামত পেয়ে তুমি কি করেছো? তখন সে বলবে আল্লাহ তোমার এই নিয়ামত পায়া আমি তো তোমার রাস্তায় কত দান করেছি, কত সদকা দিয়েছি, যাকাত দিয়েছি, কত কিছু করেছি। তখন আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলেছ। তুমি অর্থ সম্পদ দিয়েছিলাম, এই অর্থ সম্পদ দুনিয়ার মধ্যে ব্যয় করেছো তোমার ব্যক্তিগত বাহবা পাওয়ার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে ধনাঢ্যশীল ব্যক্তি বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বলবে আমি এমকে এত টাকা, আমি আল্লাহকে পাওয়ার জন্য এগুলো করো নাই। তখন সে বলবে না আল্লাহ আমি তো তোমার পাওয়ার জন্য করছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, ফেরেশতা তুমি বলো, সাক্ষ্য দাও। ফেরেশতারা বলবে না আল্লাহ আপনার কথাটাই সঠিক, আর সে যা বলেছে এটা মিথ্যা, প্রতারণা। তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন যে যাও তুমি চেহারার উপরে বর করে জাহান্নামে যাও। ফেরেশতারা বলবেন যাও তাকে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ক্যাটাগরি ব্যক্তিদের বিচার হবে, তারা হবে ওই সমস্ত আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তি। চিন্তা করেন কত ক্রিটিক্যাল হাসরের ময়দানটা হবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছিল, ওই সমস্ত শহীদদেরকে ডাকা হবে। তারা আসবে, তাদের রক্ত মাখা শরীর, তাদের নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে, চেহারা দিয়ে রক্ত বাইর হচ্ছে, শরীর থেকে ছোট্ট ফিঙ্কি ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের এই অবস্থা কেন? তখন সে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা জীবন দিয়েছিলাম, আর এই জীবনটা দিয়ে আমরা তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন বান্দা মিথ্যা কথা বলেছ, তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য শহীদ হও নাই। তখন সে বলবে না আল্লাহ আমি তো আপনাকে পাওয়ার জন্য শহীদ হইলাম। তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলবে না আল্লাহ আপনি যেটা বলছেন এটাই সত্য। সে দুনিয়ার মধ্যে তাকে মানুষ শহীদ হিসাবে, বীর হিসাবে জানবে, এই জন্য সে দুনিয়ার মধ্যে যুদ্ধ করেছে, দুনিয়ার মধ্যে এই কাজ করেছে, সেই কাজ করেছে, আপনাকে পাওয়ার জন্য এই কাজ করে নাই। তখন আল্লাহ তাআলা বলবেন তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। সবাই বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা হলো খুলুসিয়াত। আপনার আমলের খুলুসিয়াত যদি না থাকে তাহলে এই আমল দিয়ে আপনি কোনো কুল কিনারা পাবেন না। আর এই খুলুসিয়ত আমলের মধ্যে হওয়ার জন্য যেটা দরকার এটা হলো আল্লাহর দরবারে প্রার্থনা করা, কাঁদা। আল্লাহর দরবারে কাঁদতে হবে। আপনার ঈমানটাকে তরুতাজা করার জন্য
আপনাকে যেটা করতে হবে এটা হলো আল্লাহর দরবারে কাঁদতে হবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি আমাকে একটু ছেড়ে দাও, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব, রবের সান্নিধ্য পেতে চাই। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার পছন্দনীয় সময় হলো আপনার পাশে থাকা। আমিও চাই আপনার সান্নিধ্যে যত বেশি থাকতে পারি, কিন্তু আপনার পছন্দটাও আমি ভালোবাসি। সুতরাং আপনি আপনার রবের সাথে মোলাকাত করবেন, এটা যদি আপনার পছন্দ হয় আপনাকে আমি ছেড়ে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নামাজে দাঁড়ালেন। নামাজে তিনি এত কাঁদলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না, তিনি নামাজে কাঁদতেছেন, এই চোখের পানি মাটিতে পড়লো, মাটি কাদা হয়ে গেল। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, আপনার তো তামাম জীবন জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, পূর্বের এবং পরবর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সুতরাং আপনি এত কাঁদেন কেন? আপনি না কাঁদলে কি হয় না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আয়েশা, আল্লাহ তাআলা আমার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন, সুতরাং এটার জন্য আমি সন্তুষ্ট হয়ে কি আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। চিন্তা করেন প্রিয় ভাইরা। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু বদরের যুদ্ধের সময়, বদরের যে যুদ্ধ, আমরা তো সবাই জানি যে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। পূর্বে বলেছিলাম যে চোখের পানির বিনিময়ে যে বিষয়টা অর্জন করা যায়, শক্তি দিয়ে এই বিষয়টা অর্জন করা যায় না। চোখের পানির যে শক্তি, তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয় আর আল্লাহর দরবারে যদি আপনি এক ফোঁটা চোখের পানি ফেলেন, তামাম পৃথিবীর শক্তিগুলো একসাথে থাকবে, আর আল্লাহ যে চোখের সন্তুষ্টির জন্য যে চোখের পানি ফেলিয়েছেন, এই চোখের পানিটার শক্তিটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে পূর্বের রাতে বদরের ময়দানে যখন সকল সাহাবায়ে কেরামরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন, দোয়া করতেছেন। দোয়া করতে করতে তিনি যে এইভাবে হাত উঠিয়েছেন, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে একটা কাপড় ছিল, এই কাপড়টা সরে গিয়ে বগলের নিচের অবস্থানটা দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার শব্দগুলো শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে এসে হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, আল্লাহর নবী, আপনাকে তো আল্লাহ কখনো বেয়াজ্জতি করেন না, করবেনও না, সুতরাং আপনি এত কাঁদেন কেন? আপনাকে নিশ্চিত আল্লাহ বিজয় করবেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই শব্দটা শুনতে পেলেন যে রাসূল বলছেন যে আল্লাহ দীর্ঘ অনেক বছর পর্যন্ত পরিশ্রমের বদৌলতে কিছু সংখ্যক মুসলিম তোমার দিন কায়েমের জন্য তৈরি হয়েছে। আজকের এই যুদ্ধের ময়দানে যদি তারা নিহত হয়ে যায়, তাহলে তোমার দিনটা কে উদ্দিন করবে? আল্লাহ মেহেরবানি করে তুমি আজকের এই যুদ্ধটা আমাদেরকে বিজয় দান করিও। আল্লাহ তুমি আজকে আমাদেরকে, তুমি না বলেছ যে তোমার সাহায্য অতি নিকটে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তোমার ওয়াদাটা তুমি রক্ষা করো, তোমার ওয়াদাটা তুমি বাস্তবায়ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে হাউমাউ করে কাঁদলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম সহ কয়েকজন সাহাবী পাঠালেন, কয়েকশো সাহাবী পাঠিয়ে এই বদরের যুদ্ধে ফেরেশতাদের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের সাথে ফেরেশতারা এসে বদরের যুদ্ধে ফেরেশতাদের সহযোগিতায়
আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা না এই শীতকাল আসতেছে, শীতের রাত্রটা মুসলমানদের জন্য অনেক বড় নিয়ামত। কারণ কি, শীতের রাত্রটা অনেক বড়। আপনি সন্ধ্যা হয় 6টা অথবা 5:30, 5:30টার সময় যদি সন্ধ্যা হয়, সন্ধ্যা মাগরিব নামাজ পড়লেন, পড়তে পড়তে 6টা বাজলো, এশার পড়তে পড়তে 8টা বাজলো অথবা 7:30টার সময় এশার নামাজ, এরপরে 9টা পর্যন্ত আপনি রাত্র কাজ করলেন, 9টা অথবা 10টার সময় বিশ্রাম নিলে রাত যদি আপনি 5 ঘন্টা বিশ্রাম নেন, তিনটার সময় উঠে আপনি যদি 2 রাকাত সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের, আপনি যদি অসুস্থ থাকেন, আপনার যদি অভাবগ্রস্ত থাকেন, বিপদ মুসিবত সবকিছু দূর করতে পারেন কে? আরেকটু জোরে বলেন, কে পারেন? প্রিয় ভাইয়েরা, শুধু দুনিয়ার মধ্যে চোখের বাণী আর অসংখ্য ঘটনা রয়েছে। হাসরের ময়দানে খেয়াল করেন, চোখের বাণীর যে শক্তি, এটা আমরা পরবর্তীতে আরেকটা জন্য আলোচনা করব। হাসরের ময়দানে দেখেন কি হবে। চোখের বাণীর শক্তিটা, হাসরের ময়দানে যখন বিচার হয়ে যাবে, বিচার হওয়ার পর সর্বশেষ ফায়সালা হয়ে যাবে, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে। একটা মুমিন, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু গুনাহ করেছে, গুনাহ করার কারণে সে জাহান্নামে গিয়েছে। জাহান্নামে কত কাল অবস্থান করেছে, কত কাল অবস্থান করার পর এরপরে তার শরীরে হাড্ডি ছাড়া কোনো কিছু নেই, একদম দুর্বল। এরপরে তার জাহান্নামের, তার যে গুনার শাস্তি শেষ, অর্থাৎ যতটুকু গুনাহ করেছিল জাহান্নামে আগুনে জ্বালিয়ে তার গুনার পরিমাণ শেষ হয়েছে। এরপরে জাহান্নাম থেকে তাকে একটু মুক্ত করা হবে। জাহান্নাম থেকে যখন একটু মুক্ত করা হবে, মুক্ত করার পর সে দেখবে যে একটা গাছ সামনে। তো জাহান্নামের মধ্যে তো অনেক উত্তপ্ত আগুন থাকার কারণে, উত্তপ্ত আগুন, এই আগুন থাকার কারণে তার শরীরটা একদম নিস্তেজ, দুর্বল এবং পানির তৃষ্ণা। তো গাছটা বড়, এই গাছের নিচে একটু ছায়া হবে, তখন সে গাছটার দিকে তাকাবে আর বারবার বলতে যাবে, কিন্তু সাহস হবে না। তখন আল্লাহ তাআলা বান্দার এই আক্ষেপটা দেখে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি কিছু বলবা? তখন সে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, এই যে আমার সামনে একটা গাছ, এই গাছের নিচে যদি আমি যাইতে পারতাম না তাহলে আমার খুব শান্তি হইত। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি যতটুকু বললা ততটুকু কি সীমাবদ্ধ, না আরো কিছু বলবা? তখন সে বলবে যে না আল্লাহ, আমি আর কিছু চাই না, আমি শুধু এই গাছের নিচে অবস্থান করতে পারলে আমার হবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তাকে গাছের নিচে রাখা হবে। গাছের নিচে সে যখন থাকবে, কিছু কয়েক বছর পরে বা কিছু সময় পরে সে দেখতে পাবে আরেকটা গাছ তার সামনে। তার সামনে যে গাছ, এই গাছের সামনে, গাছটা অনেক শক্তিশালী মজবুত এবং গাছের নিচে ছায়াটা অনেক বেশি। এই ছায়ার পাশে কিছু পানিও দেখা যায়। তখন সে ওই গাছের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি বাইর হবে আর আক্ষেপ করতে থাকবে, কিন্তু সাহস হবে না আল্লাহর কাছে কোনো কিছু বলার। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি কিছু বলবা? তখন বান্দা বলবে, আল্লাহ, কিছু বলার তো শক্তি নাই, তবে আল্লাহ সামনে যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছের নিচে যদি আমি যাইতে পারতাম না, তখন আমি গাছের ছায়াও গ্রহণ করতে পারতাম, আবার একটু পানিও পান করতে পারতাম। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি না বললা যে আর কিছু চাইবা না? তখন বান্দা লজ্জা পেয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে, বান্দা দ্বিতীয়বার তুমি আবেদন করেছো,
আর কোনো কিছু বইল না। তখন বান্দা বলবে যে আল্লাহ ঠিক আছে, এই সামনের গাছের নিচে যাইতে বললে তো আর কিছু বলার নাই তো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা তাকে ওই গাছের নিচে রাখবে। ওই গাছের নিচে থাকার পর সে পানি পান করবে এবং গাছের ছায়াও গ্রহণ করবে। এইভাবে কিছু সময় যাবে, যাওয়ার পরে এরপরে সে দেখতে পাবে যে সুন্দর একটা গড়, গড়ের সামনে একটা গাছ। তো এই গাছটা দেখতে পাবে যে গড়, চমৎকার একটি গড়, গড়ের সামনে গাছ। তো সে বলবে যে আরে এই জায়গায় অবস্থান করতেছি আমি, কোনো কিছু নাই। সে আক্ষেপ করতে থাকবে, আবার বলতেও পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি কি কিছু বলবা? তখন সে কান্নারত অবস্থা বলবে আল্লাহ, এবং ওই গাছটা যে সুন্দর, ওই গাছটার নিচে যদি আমি যাইতে পারি তাহলে কিন্তু আমার মনটা খুব শান্তি হইল। তখন আল্লাহ বলবেন যে বান্দা তুমি না বলে আমার কাছে আর কিছু বলবা না? তখন বান্দা বলবে যে আল্লাহ বলছিলাম তো। তখন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে বান্দা, তুমি যা বলেছো তা তোমাকে দেওয়া হবে, কিন্তু এরপর আর তুমি কিছু চাইও না। তখন বান্দা বলবে আল্লাহ ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো কিছু চাবো না। এরপরে ঘরের সামনেই ওই গাছের নিচে তাকে ফেরেশতারা নেওয়া হবে। নেওয়ার পর কিছু কাল ওই জায়গায় অবস্থান করবে। অবস্থান করার পর এরপরে সে দেখবে যে ঘরটা খুব সুন্দর, ঘরের দরজাগুলো সুন্দর, ঘরের জানালাগুলো মুক্তা দ্বারা নির্মিত, ঘরের যে সিংহাসন স্বর্ণ দ্বারা নির্মিত, কত সুন্দর কারুকার্য, কত সুন্দর ফলস্বরূপ। সে ঘরের দিকে তাকাবে আর আফসোস করবে আর চোখের পানি ঝরবে তার। ঝরার পর তখন আল্লাহ তাআলা তার এই হৃদয়ের যে তামান্না, এটা দেখে আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি কি কিছু বলবা? তখন সে কান্নারত অবস্থায় বলবে আল্লাহ আমি তো কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু আমার সাহস হয় না, কিন্তু তারপর আল্লাহ আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আমি বলে ফেলি। আল্লাহ আমি চাই যে ঘরটার মধ্যে একবার শুধু প্রবেশ করতে, দরজাটা যদি আমি একবার ধইরা দেখতে পারতাম আমার কিন্তু মনটা শান্তি হয়ে যেত। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, তিনি এই কথাটা বলে হাসি দিয়ে ফেললেন। তখন অন্যান্য লোকেরা হাদিস বর্ণনা করছেন, এই মাত্র কানলেন আবার হাসতেছেন। তখন তিনি বললেন, অন্যান্য সাহাবায়ে কেরামরা বললেন আপনি হাদিসটা বর্ণনা করতেছেন হাসি দিলেন কেন? তখন তিনি বললেন তোমরা কি জানো এই হাদিসটি আমার রাসূল যখন বর্ণনা করছেন রাসূলও হাসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় হেসেছিলেন। তখন আমরা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন তোমরা কি জানো আমি কেন এসেছি? তখন আমরা বলেছিলাম না আমরা তো জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার এই ঘরে প্রবেশ করার বিষয়টা যখন শুনবে তখন আল্লাহ তাআলা বান্দার এই তামান্নাটা দেখে, বন্ধনরত অবস্থায় দেখে আল্লাহ তাআলা হাসি দিয়ে দিবেন সুবহানাল্লাহ। অবশেষে বান্দাকে জান্নাতের এই ঘরে দরজার মধ্যে প্রবেশ করানো হবে। প্রবেশ করানোর পর বান্দা এত খুশি হবে, খুশি হওয়ার পর বান্দা বলবে আল্লাহ আমি আর কিছু চাই না। তখন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তুমি যে এই প্রশস্ত ঘরটা দেখতে পাচ্ছ এরকম 6টা ঘর তামাম পৃথিবী, আসমানের নিচে জমিনের উপরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যতটুকু প্রশস্ত এর চেয়েও 6টা পৃথিবীর মতো প্রশস্তময় জমি, প্রশস্তময় বাগান এই যে সামনে দেখতে পাচ্ছ তুমি এটার মধ্যে প্রবেশ করো, তুমি এটার মধ্যে ঢুকো, এটা তোমার জন্য বরাদ্দ করা হয়েছে, তোমার জন্য নির্মাণ করা হয়েছে। তুমি আল্লাহ, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি যতটুকু করেছো, গুনাহ করেছো, গুনার শাস্তি দিয়ে আমি আল্লাহ তোমার তামাম জীবন জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিলাম। এই যে নির্মাণ বর্ধিত ঘর, এই ঘরটা তোমার, এই ঘরের মধ্যে প্রবেশ করো, এই ঘরের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আল্লাহ তাআলা কি বলেন জানেন? সূরা আল ইমরানে 133 নম্বর আয়াত,
ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, নিজের প্রতি না অনেক গুনাহ, অনেক জুলুম করেছো। এই জুলুম তুমি আসমান এবং জমিন এতটুকু পর্যন্ত গুনাহ করেছো। তুমি শুধু একবার আমি আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি আল্লাহ এর চেয়েও বড় পরিমাণ, এর চেয়েও প্রশস্তময় রহমত দিয়ে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে এর চেয়েও বেশি নেক আমল দ্বারা তোমার আমলটাকে আমি আল্লাহ সুন্দর করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার বান্দা, ঈমান আনার সময় কি তোমার এখনো হয় নাই? তুমি কি এখনো ঈমান আনবা না? তুমি কি এখনো সচেতন হইবা না? তুমি কি এখনো কানবা না? তুমি কি এখনো গাফিল থাকবা? আর কতকাল গাফিল থাকবা? তোমার বাবা কবরে গেল, তোমার মা কবরে গেল, তোমার দাদা কবরে গেল, তোমার বন্ধু একসাথে চলতা ওই বন্ধু তো কবরে, তোমার স্ত্রী কবরে, তোমার সন্তান তোমাকে রেখে কবরে চলে গেল। আর কতকাল গাফিল থাকবা? আসো আমার রাস্তায়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এজন্য প্রিয় ভাইরা, আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা। আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমরা যাতে করে আল্লাহকে ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে ভালোবাসার কিছু কাজ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা সুন্নাত পড়ে নাই তারা সুন্নাত নামাজ পড়ে।